হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের এই পুটলি বল দিয়ে সুন্দর ব্লাউজ ডিজাইনটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনারা কিভাবে এই ডিজাইনটা তৈরি করবেন সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ব্লাউজের পিসটা কেটে নিয়েছি, ব্যাক পিসটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এবার এখানে আমি এই পুটলি বলগুলো অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন, এই পুটলি বলগুলো আমি তৈরি করে নেব। তার জন্য এই দেখুন, এই যে টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে কুচিয়ে ছোট ছোট করে পিস করে নেব এবং একটা বড় টুকরো এখান থেকে আমি কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নিয়ে এখান থেকে ছোট ছোট কাপড়গুলোকে ছোট ছোট গোল করে এর ভেতরে দিয়ে নেব। আপনারা চাইলে এখানে তুলো কিংবা শোলার বলগুলো ইউজ করতে পারেন। দেখুন, এইভাবে ছোট ছোট করে বলটা ভালোভাবে গোল করে ধরে নেবেন, নিয়ে এখানে সুতো নিয়ে ভালোভাবে টাইট করে এটাকে আটকে নেবেন। দেখুন, এইভাবে ভালোভাবে টাইট করে আটকে নিয়ে দুটো গিঁট দিয়ে আটকে নেবেন যাতে এটা খুলে না যায়। দেখুন, এইভাবে ভালোভাবে আমি আটকে নিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো পিস রেডি করে নেব। আপনারা চাইলে এখানে শোলার বলও ব্যবহার করে নিতে পারেন, কিংবা এইভাবেও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এইবার আমি দেখুন ব্লাউজের ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি এবং এটাকে প্রথমে আমি পাইপিং করে নেব। তার জন্য দেখুন, এই যে ওরেপ পট্টি নিয়ে আমি এইভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি রেডি পাইপিং এখানে অ্যাটাচ করি না, আমি এইভাবেই পট্টি অ্যাটাচ করে তারপরে পাইপিং করে নিই। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে পট্টিটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন, এইভাবে পাইপিং করলে গলাটা খুব সুন্দর হয় এবং আপনাদের রেডি পাইপিংয়ের কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন, এই যে করে নিলাম, ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা করে দেখবেন, আপনাদের অনেক সুবিধা হয় পাইপিং করতে। দেখুন, এই যে এবার আমি সুতোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মাঝখানে রাখবো, রেখে এইভাবে ঘুরিয়ে আমি এইভাবে পাইপিংটা করে নেব। দেখুন, এখানে কিন্তু আমি ডবল চাপেই সেলাইটা করছি আপনাদের সুবিধার্থে। আপনারা দেখে নেবেন আমি কিভাবে এই ব্লাউজের সেলাইটা করছি। দেখুন, আমি পাইপিং করছি, অথচ আমি কিন্তু এখানে সিঙ্গেল চাপ ব্যবহার করে নিই। যে দেখুন, ডবল চাপে আমি আপনাদের এই পাইপিং লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, কত সুন্দরভাবেই আমার এই পাইপিংটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখে নিন কত সুন্দরভাবে আমি এই সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখুন, পাইপিংটা সম্পূর্ণ আমার গলাতে লাগানো হয়ে গেল। এইভাবে ধরে ধরে লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে গলার সেটিংটা চলে আসে। মানে যে আমি সম্পূর্ণ গলাটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো ত্রিকোণ গলা কিংবা হার্ট শেপের গলা, যে কোনো গলাতে এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি এখানে রাউন্ড গলার উপরে এই ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন, এই যে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে পাইপিংটা লাগিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমি প্রথমে এই যে এই পর্যন্ত সেলাই মার্জিন বাদ রেখে এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে দাগগুলো দিয়ে নেব। দেখুন, এইভাবে পুটলি অ্যাটাচ করার জন্য আপনারা চাইলে এইভাবে দিয়ে নিতে পারেন, কিংবা আপনারা চোখের আন্দাজে যে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে হচ্ছে এইভাবেও আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি তবু আপনাদের সুবিধার্থে সম্পূর্ণটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। দেখুন, পুরো দাগ দিয়ে রেডি করে নিয়েছি। এবার দেখুন, একটা করে পুটলি বল নেব আর এইভাবে আমি দেখুন সেলাইটা করে নেব। দেখুন, আমি এখানে কিন্তু ডবল চাপে সেলাই করছি, আমি কিন্তু কোনো সিঙ্গেল চাপ ব্যবহার করছি না, কারণ আমাদের সবার কাছে সিঙ্গেল চাপ সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই কারণে ডবল চাপেও যে আপনারা এই ডিজাইনটা করতে পারেন সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে কত সুন্দরভাবে এই ডিজাইনটা আমি রেডি করছি। দেখুন, ডবল চাপেই আমি এটা সেলাই করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে যাতে সরে না যায়, তাহলেই হবে। দেখুন, সিঙ্গেল চাপেরই যে প্রয়োজন পড়বে তার কোনো প্রয়োজন নেই। দেখুন, ডবল চাপেও এই ডিজাইনটা করা যায়। আমাদের অনেকেরই ধারণা থাকে যে সিঙ্গেল চাপ ছাড়া এই ব্লাউজের ডিজাইনটা বুঝি করা যায় না, কিন্তু দেখুন, এই যে আমি করে নিয়েছি, সম্পূর্ণ ডিজাইনটাই আমি করে নিয়েছি। এবার এর সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা মজবুত হয়। এবার দেখুন, যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে উল্টে নিয়ে আমি সম্পূর্ণটা এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই যে পুরোটা আমি বাদ দিয়ে নিয়েছি। দেখুন, কত সুন্দর লাগছে আমার এই ডিজাইনটা। আপনারা যে কোনো পিঠের সাথে এই পুটলি বল দিয়ে ডিজাইন করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। এবার আমি এখানে বেল্টটা অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন, এই যে আমি ফিতেটা রেডি করেই রেখেছিলাম, এখানে আমি নর্মাল ফিতে অ্যাটাচ করছি। যে এইভাবে আমি উপর থেকে ফিতেটা আটকে নিচ্ছি। নর্মালভাবে একটা ফিতে আমি এখানে তৈরি করে নিয়েছিলাম। দেখুন, এইভাবে আমার সম্পূর্ণ ব্লাউজটা ডিজাইনটা রেডি হলো। এই ব্লাউজের হাতাতেও আমি পুটলি বল ব্যবহার করেছি। দেখুন, হাতাতেও আমি পুটলি বল ব্যবহার করেছি 1 ইঞ্চি গ্যাপিং দিয়ে।